আবার আমরা চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে রয়েছে অল্ট কয়েন্সের আপডেট এবং বিটকয়েনের আপডেট। বিটকয়েনের একটি মেসিভ অনেক ভালো একটি আপডেট আজকে আপনাদের জন্য রয়েছে, বিকজ আমরা বিটকয়েনের আপডেটটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকের আপডেটে যা যা রয়েছে সেগুলো আমরা চলেন দেখে নিই। প্রথমেই আমাদের বিটকয়েন আপডেটটি আমরা দেখে নিচ্ছি। বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি, বিটকয়েন আমাদের রেজিস্ট্যান্স লেভেল 1 ব্রেক আউট করে তার উপর অলরেডি সাস্টেন করতেছে। সো আমাদের জন্য একটি গ্রেট নিউজ যে বিটকয়েন লাইকলি আমরা 1,09,000 ডলার দেখবো ইজিলি। আমাদের নেক্সট যে টার্গেটটি থাকবে সেটি হচ্ছে 1,09,000 ডলার। সেটিতে আমরা যদি রেজিস্ট্যান্স পাই তাহলে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট বানাবো আগামীকালকে। আপনাদের জন্য যে ভিডিওটি বানাবো আগামীকালকে, সেখানে আমি আপনাদেরকে বলে দিব যে কি কোথায় আমরা নেক্সট সাপোর্ট দেখতে পাবো যদি আমরা 1,09,000 রেজিস্ট্যান্স নিই। আর যদি আমরা 1,09,000 রেজিস্ট্যান্স না নিই, তাহলে আমাদের জন্য প্রথম যে লেভেলটি টার্গেট হিসাবে থাকবে সেটি হচ্ছে 1,15,000 ডলার। এটি আমাদের প্রথম টার্গেট হিসাবে থাকবে। তো চলেন আমরা আজকের আমাদের অল্ট কয়েন্সটি দেখে নিই। অল্ট কয়েন্সটি যেটিতে আমরা একটি ভালো টার্গেট পেতে পারি, ভালো গেইনস পেতে পারি, যেটির ব্রেকআউট আমরা ইজিলি ক্যাচ করতে পারি, তার জন্য আমরা সেই অল্ট কয়েন্সটি দেখে নিই। তো আজকের অল্ট কয়েন্সটি হচ্ছে সিলিস্টিয়া। সিলিস্টিয়াকে যদি আমরা দেখি, সিলিস্টিয়া অলরেডি এর নিজের যে লো ছিল, লো এরও নিজের আরও লো বানিয়ে দিয়েছে। সো সিলিস্টিয়া বর্তমানে তো রিস্ক দেখা যাচ্ছে, বাট সিলিস্টিয়া এমন একটি প্রোটোকল যেটি আসার সাথে সাথে মানুষদেরকে 20x গেইন দিয়ে দিয়েছে। সো আমরা এখন একটি কাজ করতে পারি এটিতে। কাজটি হচ্ছে আমরা সিলিস্টিয়ার রেজিস্ট্যান্স দেখব, সাপোর্ট দেখব। বিকজ অফ দ্য সাপোর্ট যতক্ষণ পর্যন্ত না আমরা মার্ক করে রাখবো ততক্ষণ পর্যন্ত আমরা রিস্কের মধ্যেই থাকবো। আর সিলিস্টিয়ার যেটি মূল ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে সেটি হচ্ছে এটির অলরেডি লোয়ার লো বানাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই ট্রেন লাইনটি দেখতেছি, সেই ট্রেন লাইনটির ব্রেকআউট পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা রিস্কের মধ্যেই থাকবো সিলিস্টিয়ায়। সো চলেন আমরা সিলিস্টিয়ার রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলটি আমরা মার্ক করে নিই। সো সিলিস্টিয়ার সাপোর্ট লেভেল যদি আমরা দেখি, সিলিস্টিয়ার সাপোর্ট লেভেল হচ্ছে যেখান থেকে আমরা অলরেডি বাউন্স নিয়েছি, সেটি হচ্ছে সিলিস্টিয়ার সাপোর্ট লেভেল। এটি হচ্ছে সিলিস্টিয়ার সাপোর্ট লেভেল। এটির নিচে সিলিস্টিয়া ক্লোজ না করা পর্যন্ত আমরা মার্কেটে সিলিস্টিয়াকে দেখতে পারি, বাট খুবই রিস্কের সাথে, বিকজ আমরা অলরেডি লোয়ার লো বানাচ্ছি মার্কেটে। সো এটি আরও যে লোয়ার লো বানাবে না সেটি কেউ বলতে পারছি না। সো তার জন্য এটি আমাদের দরকার, সিলিস্টিয়ার সাপোর্ট লেভেলটি মার্ক করা দরকার। বাট আমাদের রেজিস্ট্যান্স লেভেলটিও সিলিস্টিয়ার মার্ক করা দরকার। আমরা যদি প্রথমে বড় টাইম ফ্রেমে রেজিস্ট্যান্সটি মার্ক করি সিলিস্টিয়ার, তাহলে বড় টাইম ফ্রেমে রেজিস্ট্যান্সটি অনেক উপরে আসবে, আমাদের সিলিস্টিয়ার যে ব্রেকআউট লেভেলটি আসবে সেটি অনেক উপরে। সো আমরা এত উপরে তো বাইং আমরা করতে চাচ্ছি না। সো আমাদের কি করণীয় রয়েছে এখানে? আমাদের করণীয় হিসাবে রয়েছে সিলিস্টিয়ার ওয়ান ডে টাইম ফ্রেমের যে হাইটি, সেই হাইয়ের থেকে আমরা লাস্ট যে লোটি নিয়েছে সেটির আমরা ফিব নিব। ফিব নিয়ে এটির ব্রেকআউট মার্ক করে রেখে দেব। বিকজ যতক্ষণ পর্যন্ত না এই লেভেলগুলো ব্রেকআউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো বড় টাইম ফ্রেমের ব্রেকআউট হবে না। এবং এইটি যদি আমরা দেখি, এটির আমরা টার্গেটটিও বের করে রাখি, বিকজ টার্গেট বের করা সব থেকে মজাদার জিনিস। বিকজ রিস্ক রিওয়ার্ড আমরা সকল কিছুই দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি টার্গেট দেখি, আমরা সিলিস্টিয়ার ব্রেকআউট দেখি, অনলি 5% স্টপ লস থাকবে আমাদের। এবং আমাদের যদি টার্গেট দেখি, প্রথমেই 15% টার্গেট থাকবে 1:3, এবং তারপরের যে টার্গেটটি থাকবে সেখানে 1:6 এরও উপর চলে যায় টার্গেট। সো এটি একটি অনেক ভালো রিওয়ার্ড রেশিও। আমরা যদি দেখি আমাদের সিলিস্টিয়ার ব্রেকআউট লেভেল কোনটি, সো ব্রেকআউট লেভেলটি আমি আপনাদের সুবিধার্থে মার্ক করে দিয়েছি। সিলিস্টিয়ার ব্রেকআউট লেভেল হচ্ছে 1.621 ডলারের উপর আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজিং দেখা। 4 আওয়ার ইম্পর্টেন্ট জিনিস যেটি হচ্ছে সেটি হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের ক্লোজিং দেখা। সো আজকের মতন এখানেই। আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।